আপনি অনেক সচেতন একজন নাগরিক, মাশাআল্লাহ। দেশ কি গরিব না বড়লোক দেশ? ছিলাম পঙ্গুতে, আরেকবার গিয়েছিলাম আপনাদের গ্যাস রিলিভারে, যে ফ্যাসিস্ট সরকার করে গিয়েছিল। জি হ্যাঁ, ফ্যাসিস্ট অর্ডারে যেটা করে গিয়েছিল, ভাবছিলাম যে বলেন, প্রশ্নটা বলেন। এখন বর্ণনাটা হলো তো অনেকক্ষণ। না, এটা আমি এই প্রশ্নটা এটাই করতে চাচ্ছি যে বিএনপি সরকার যে কিছুদিনের ভিতরে আসছে, আসার পরে কি আমাদের স্বাস্থ্যখাত কি উন্নয়ন হবে না, সেটা সেই প্রশ্নটাই আমি আপনাকে করতে চাচ্ছি। খুবই ধন্যবাদ আপনাকে, আপনি একজন সচেতন নাগরিক। একটা প্রশ্ন যেটা করেছেন, দেখেন ময়লা আছে, দিকে আসেন, সেটাও সঠিক প্রশ্ন। আপনি যে অভিজ্ঞতাটার কথা বললেন যে সরকারি হাসপাতালে সেবা পাওয়া যায় না, নাজেহাল হতে হয়, সবই সত্যি। কিন্তু এগুলাই হচ্ছে। কেন হচ্ছে এবং কবে থেকে হচ্ছে? হচ্ছে এই কারণে, একটা হাসপাতালে ধরেন আমার 500 রুগী দেখার জন্য আমি ব্যবস্থা করছি, দিনে 500 রুগী দেখব। হ্যাঁ, সেখানে তাহলে হয়তো দেখা গেল 500 রুগী দেখার জন্য আমার 10 জন ডাক্তার লাগবে। আমি নিয়োগ দিলাম 10 জনকে। কিংবা আমার দেশ কি গরিব না বড়লোক দেশ? আসেন আগান। আমাদের দেশ তো এখনো উন্নয়নের রোল। আমি বলি সংক্ষেপে উত্তর দেন। গরিব না বড়লোক আমরা? দেশ হিসেবে গরিব। তাহলে আমাদের তো সীমিত সম্পদ। আমরা ধরেন 10টা ডাক্তার লাগবে, আমার দেশে কিন্তু এখন 5টা ডাক্তার আমি দিতে পারতেছি। তাহলে এই 5টা ডাক্তার দিনে 100টা রুগী দেখার কথা, এখন তো ওনার সামনে 200 রুগী চলে আসতেছে। রুগীরও কোনো দোষ নাই। তো সম্পদের অপ্রতুলতা আছে, ডাক্তারের সংখ্যা কম আছে, নার্সের সংখ্যা কম আছে, রুগীর সংখ্যা বেশি আছে, ফলে কিছুটা আমাদের কষ্ট হয়। 1 2 হচ্ছে, এখন এই কষ্ট তো আমাদের দূর করতে হবে। আমরা দিনরাত কাজ করতেছি এই কষ্টটা দূর করার জন্য। আমাদের একটা পরিকল্পনা আছে কিভাবে আমরা এটা করব। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা বানাতে চাই যেখানে মানুষের যেন রোগ কম হয়, সেইটার উপরে আমরা জোর দিব। আমরা মানুষকে, মাঠকর্মী থাকবে, স্বাস্থ্যকর্মী থাকবে, তারা মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে, তারা যথাসময়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবে, তারা অন্যান্য কাজগুলো করবে। এগুলো করলে মানুষের, আমি বলি, অসুস্থ হওয়ার সম্ভাবনা কমলে হাসপাতালে রুগীর সংখ্যা কমবে, মানুষ আর একটু ভালো থাকবে। 1 2 হচ্ছে, তারপরও তো মানুষের অসুখ হবে। এখন যেটা হয়, আমার জ্বর হলো, আমি ইচ্ছা করলে ঢাকা মেডিকেলেও যেতে পারি, ইচ্ছা করলে আলো ক্লিনিকেও যেতে পারি, ইচ্ছা করলে মহাখালীতে প্রাইভেট একটা ডাক্তারের কাছে যেতে পারি। কিন্তু যদি এমন নিয়ম হতো যে আপনার জ্বর জারি যেটাই হোক, প্রথমেই আপনার কষ্ট করে ঢাকা মেডিকেল যেতে হবে না, আপনার এলাকাতেই একটা হেলথ সেন্টার আছে, ডাক্তার আছে, প্রথমে আপনি তার দ্বারা দেখবেন, দেখে যদি আপনার চিকিৎসা ওখানে হয়ে যায়, তাহলে আপনার আর কষ্ট করে অন্য জায়গায় যেতে হলো না, বড় হাসপাতালে চাপ কমলো। আর যদি আপনার আরও বেশি চিকিৎসা লাগে, তখন আপনাকে রেফার করবে। এই রেফারেল সিস্টেমটা আমরা ডেভেলপ করতে চাই, তার মানে যাতে সবাই স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, কিন্তু সবাই এক জায়গায় গিয়ে ভিড় করতে হবে না। তো এই জিনিসগুলো করতে সময় লাগবে। আমরা কাজ শুরু করেছি। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নেব, কয়েক হাজার নতুন ডাক্তার নেব, কয়েক হাজার নতুন নার্স নেব। তার মধ্যে আরেকটা কথা আছে, যে কথাটা যে আমাদের মূলত খাদ্য, হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ নকল খাদ্য হয়, একজন মন্ত্রী খাদ্য, ঠিক আছে। আমরা একটা, এই যে কিছুদিন আগে আমি, কালকে রাত্রে আমি যখন ফেসবুক ওপেনিং করি, একটা নামি দামি ব্র্যান্ড, হ্যাঁ, কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমি এই সম্বন্ধে জানতে চাচ্ছি। আমাদের তো মূল সম্পদ হচ্ছে খাদ্য, যেটা খেয়ে আমরা কোনো রকম দিন রাত বাঁচি, ঠিক আছে। আপনি অনেক সচেতন একজন নাগরিক, মাশাআল্লাহ। এবং আপনার মতো সচেতনতা যদি অন্য নাগরিকদের মধ্যে আমরা তৈরি করতে পারি, শুধু স্বাস্থ্য না, দেশে এগিয়ে যাবে। এটা ভালো প্রশ্ন করেছেন যে এই যে আমাদের অসুখ হচ্ছে, আজকে দেখা যায় মানুষের কিডনির অসুখ হয়, ডায়ালাইসিস লাগে, ক্যান্সার হয়। এগুলা কিন্তু আগে আমরা এত শুনতাম না। এটার কারণটা হলো আমরা এই যে ভেজাল খাদ্য খাচ্ছি। এই ভেজাল খাদ্য নিয়ে আমরা প্রতিদিন কিন্তু নিজের বডিতে বিষ ঢুকাচ্ছি। এই ব্যাপারে আমরা কাজ করব। তবে এই ভেজাল খাদ্যের ব্যাপারে কাজ করতে গেলে সারা দেশব্যাপী আমাদের সরকারি কিছু পদ্ধতি আছে। এই যে ভেজাল খাদ্য ধরতে হবে, বিভিন্ন দোকানে যাইতে হবে, ম্যাজিস্ট্রেটরা যাবে। তা আমরা খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এদের সাথে সমন্বয় করে এইভাবে সারা দেশে ভেজাল খাদ্য, ভেজাল কসমেটিক্স, এগুলোর বিষয়ে আইন আছে, সেই আইন অনুযায়ী যেন মানুষকে ধরা যায়। এগুলো সময় করে আমরা আস্তে আস্তে করছি। এই জায়গায় দেখছি যে ভোক্তা অধিদপ্তর কিছুদিন আপনার ফাইন দেওয়ার পরে আবার আপনি সবই জানেন। থ্যাংক ইউ। আমার এখন আসলে যেতে হবে একটা মিটিংয়ে। আজকের মতো শেষ করি। ভালো থাকবেন।